إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد শুকরিয়া আদায় করছি মহান খালিক মহান মালিক রব্বুল আলামিন রব্বুল আরশিল আযীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আজকের এই পবিত্র জুমার দিনে, পবিত্র রমাদানুল করিমের দিনে সিয়াম পালনরত অবস্থায় আমাদেরকে পবিত্র জুমার নামাজে শরীক হওয়ার, জুমার নামাজের উদ্দেশ্যে এখানে আগমন করার তৌফিক দান করেছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েক জুমায় রমাদানের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি আল্লাহর তৌফিকে। রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, রমজানের মর্যাদা, রমজানের পরিচয়, রমজানের মাধ্যমে দুনিয়াবি এবং আখিরাতে কি উপকার হবে, কি জাযা আল্লাহ তাআলা দিবেন, এবং আমাদের দুনিয়াবি দৃষ্টিতে আমাদের কি উপকার হয় রোজার মাধ্যমে, বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এর আগে আমরা 4 জুমায় মুমিনের গুণাবলী সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, 4 জুমা শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ যেহেতু সুযোগ হয়েছে, আজকে বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আমরা একজন মুমিন, একজন ইমানদার মানুষ কেমন হবে, তার কি কি চরিত্র, কি কি বৈশিষ্ট্য থাকবে, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আলোচনার মধ্যে এসেছিল মুমিন কারা, মুমিনের পরিচয় আসছে। এরপরে আসছিল যে মুমিন এমন ব্যক্তি যার অন্তর প্রকম্পিত হয়, ভয়ে কেঁপে ওঠে আল্লাহ তাআলার স্মরণ হলে, তার পাপের কথা স্মরণ করে, আল্লাহর কথা মনে করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। তারপরে কুরআনুল কারীমের তেলাওয়াত, আল্লাহর স্মরণ তার অন্তরকে প্রশান্ত করে। আল্লাহর জিকির যখন হয়, মানুষের অশান্ত অন্তর প্রশান্ত হয়ে যায়, এমন ব্যক্তি মুমিন। এটা মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে আল্লাহ তাআলার কুরআন থেকে যখন কোনো কিছু আলোচনা করা হয়, সাথে সাথে সেই কুরআনুল কারীমের হুকুমের উপরে আমল করা শুরু করে দেয়। এরপরে ছিল তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা দান সদকা করবে আল্লাহ তাআলার রাস্তায়। এরপরে ছিল শিরক করবে না, একজন মুমিন কখনো শিরক করবে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, আর ব্যভিচার করবে না। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এই পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছিলাম। এরপর আসেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬৭তম আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। মুমিনদের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো, মুমিন কখনো অপব্যয় করবে না, অপচয় করবে না, আর আবার একেবারে মুষ্টিবদ্ধ অর্থাৎ কৃপণ, আমরা যাকে বাংলায় বলি কৃপণ হবে, এরকম কৃপণও হবে না। অর্থাৎ একেবারেই মুষ্টিবদ্ধ হবে না, কৃপণ হবে না, আবার একেবারে হাত খুলে অযথা ব্যয় করবে না। এটাকে বলে ইসরাফ, আরবিতে বলা হয়, কোরআনের ভাষায় বলা হয়েছে এটাকে ইসরাফ, অপচয় করা, অপব্যয় করা। আর কৃপণ যে, একে আরবিতে বলা হয় বাখিল, কৃপণতা করা, যেখানে ব্যয় করার প্রয়োজন জরুরি ওইখানেও ব্যয় করে না, একে বলা হয়েছে কৃপণ। আর যেখানে ব্যয় করার প্রয়োজন নাই, এখানে ব্যয় না করলেও চলবে, অতিরিক্ত ব্যয় করে সেখানে, এটাকে বলা হয়েছে অপচয়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা আনফাকু, মুমিন হচ্ছে ওইরাই তারা, আল্লাযীনা ইযা আনফাকু, যারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু, তারা অপচয় করে না, তারা অতিরিক্ত বাহুল্য ব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, একেবারেই ব্যয় করা বন্ধ করে দেয় না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা এই দুইটা অবস্থানের মধ্যে অবস্থান করে, একেবারে বেশিও না, একেবারে কমও না, এর মাঝামাঝি অবস্থায় অবস্থান করে তারা।
আল্লাহ তাআলা অন্য এক আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। ধমক দিয়ে পরে বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই। নাউযুবিল্লাহ। অপব্যয়কারী শয়তানের ভাই। অপব্যয় কেমন? আমার প্রয়োজন নাই, আমার 2-4টা কাপড় চোপড় আছে, এরপর আমি আরো অধিক কাপড় চোপড় কিনে একেবারে আলমারি ভর্তি করে রাখলাম, অথচ আমার প্রতিবেশীকে কিছু যদি কাপড় চোপড় দান করতাম সে ভালো থাকতো। এরকম গরিব মিসকিন এখন আর তেমন একটা দেখা যায় না, খুব কম এরকম সংখ্যা, এখন সবাই ধনী মোটামুটি। এরপরে দেখা যায় আমার বিয়ে শাদিতে আমার যে ব্যয়টা প্রয়োজন নাই, এখানে অতিরিক্ত ব্যয় করলাম। দেখেন, মানুষের হাতে টাকা পয়সা আসলেই অতিরিক্ত অপব্যয় করে, অপব্যয় করলেই এটার মধ্যে শয়তান চলে আসে, অপব্যয় করতে গেলেই এটা শয়তানের অধীনে চলে যায়। যার হাতে টাকা পয়সা আছে, গান বাদ্য বাজনা ডেক্স, হ্যাঁ, সেট বাজায়, গান টান বাজায়, এগুলো কারা বাজায়? যার টাকা পয়সা বেশি আছে। আজকাল দেখি যে নিজের মেয়েকে বিয়ে দিতে পারে না, ছেলেকে বিয়ে দিতে পারে না, কোন রকম ধার উদ্ধার করে বিয়ে শাদী করায়। এরপরেও গান সেখানে থাকতে হবে, গান বাদ্য বাজনা ডেস্কটপ সাউন্ড বক্স এগুলো থাকতে হবে, এটা না হলে বিয়ে যেন শুদ্ধ হয় না। এটাকে বলা হয় অপব্যয়, খারাপ কাজে অনাহুত কাজে অপব্যয় করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে এরা নিঃসন্দেহে নিশ্চয়ই শয়তানের ভাই। আর মুমিনরা একেবারে মুষ্টিবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সূরা ইসরার এক আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের হাতকে তোমরা একেবারে গলার সাথে ঝুলিয়ে দিও না, যে এখানে ব্যয় করার প্রয়োজন সেখানে ব্যয় করলাম না, হাতের গলার সাথে ঝুলিয়ে দিলাম, মানে কি হাত পকেটে ঢোকে না, হাত গলার সাথে ঝুলে গেছে, এরকম ঝুলিয়ে দিবা না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আবার একেবারে সব জায়গায় হাত খুলে একা ব্যয় করে দিও না। ফাতাকউদা, তাইলে এগুলো যদি করো তাইলে কি হবে? ফাতাকউদা মালুমান মাহসুরা, যদি হাত খুলে ব্যয় করে দাও তাইলে তুমি একেবারে সহায় সম্পদহীন হয়ে যাবা, সব ব্যয় হয়ে যাবে। আর যদি একেবারে হাত মুষ্টিবদ্ধ করে রাখো তাহলে কি হবে? তুমি অপমানিত হবে, মানুষের সামনে অপমানিত হবে, ছোট হবে, লাঞ্ছিত হবে। যে কৃপণ, এই লোকটারে কেউ দান সৎকার জন্য এর কাছে যায় না, এর কাছে ভিক্ষার জন্য মানুষ যার কাছে গেলে 2-1 বার ফেরত আসে, ভিক্ষুকও তার কাছে খুঁজতে যায় না, যে এই লোকটা কৃপণ, এ দেয় না, টাকা পয়সা ব্যয় করে না, খুব হিসাবী লোক, কৃপণ লোক, তার কাছে কেউ যায় না। আত্মীয় স্বজনও তার বাসায় বাড়িতে আসা বন্ধ করে দেয়, যে এই লোক কৃপণ, গেলেই খরচ করতে চায় না, আমাদের পিছনে কিছু ব্যয় করতে চায় না, এই জন্য তার কাছে কেউ হাতও পাতে না। তারা সবাই ঘৃণার চোখে দেখে, যদিও তার ধন সম্পদ আছে কিন্তু তারপরও তাকে ছোট চোখে দেখে, যে কৃপণ লোক। আল্লাহ বলছেন, একেবারে হাত খুলে হাত মুষ্টিবদ্ধ করে দিও না, তাইলে মানুষ তোমাকে ছোট মনে করবে, তুমি সমাজে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ছোট হয়ে যাবে। আর যদি হাত খুলে ব্যয় করে দাও তাহলে যতই 7 রাজার ধন সম্পদ হোক, এটা একসময় ফকির হয়ে যাবে। যারা বেহিসাবি ব্যয় করে, আয় বুঝে ব্যয় করে না, ইংরেজিতে একটা প্রবাদ আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তোমার আয় বুঝে তুমি ব্যয় করো। ইংরেজি প্রবাদটার অর্থ যদিও এরকম না যে কাট ইউর কোট, তোমার কাপড় যে সেলাই করো এই কাপড়টা কাটতে হয় না, আমরা দর্জির কাছে কি 2 গজ কাপড় দিই, 2 গজ কাপড় কি পুরাটাই লাগে? লাগে না, কাইটা যতটুকু লাগবে সে ততটুকু কাইটা রাখে, বাকিটা ফালাইয়ে দেয়। তো বলছে কাট ইউর কোট, তোমার কোটটাকে কাটো অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, তোমার কাপড় অনুযায়ী, তোমার যতটুকু কাপড় লাগবে, যতটুকু তোমার শরীরের সাথে ম্যাচ করবে অতটুকু কাটো, পুরাটা কাইটা ফালাইবে না, তাইলে আবার এলোমেলো হয়ে যাবে। তা আমাদের আয় যতটুকু হয় ওইটা বুঝে আমাদের ব্যয় করতে হবে। আমার আয় হলো 10,000 টাকা মাসে, আমি যদি 20,000 টাকা ব্যয় করি, কিছু মানুষ আছে ধার উদ্ধার করে লোন নিয়ে, দেখবেন আমরা কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম করি, তারপর আমরা হিসাব করে ব্যয় করি, যেই টাকা গেলে আমার কিছু টাকা যেন থাকে, মাস শেষ হলে কিছু টাকা যেন আমার থাকে, কারণ বিপদ আপদ যে কোনো সময় আসতে পারে, এই জন্য একটা টাকা সেভ করে রাখি, আমরা আলাদা চেষ্টা করি। আর কিছু মানুষ আছে দেখবেন সেভ তো করেই না, তার মাসে যদি 10,000 টাকা আয় হয় সে ধার উদ্ধার করে বাকি খেয়ে 15-20,000 টাকা ব্যয় করে দেয়, আমার পরিবারের জন্য যে পরিমাণ প্রয়োজন তার চেয়ে বেশি ব্যয় করে। এরকম লোক আমাদের সমাজে অনেক আছে। এমনকি দেখবেন লোন নেওয়া পর্যন্ত পরিবারের জন্য ব্যয় করে। লোন নেওয়া তো জায়েজই নাই, সুদের সাথে জড়িত হওয়া কোনোভাবেই জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাইলে কিয়ামতের দিন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আইসো। কুরআনুল কারীমের আয়াত। তোমরা যে আয়াত দ্বারা সুদ হারাম হয়েছে, আল্লাহ তাআলা সেই আয়াতে বলেছেন তোমরা এখনই সুদ হারাম হয়ে গেছে, সুদ এখনই ছেড়ে দাও। যদি তোমরা সুদ ছেড়ে না দাও এরপরেও, তাইলে তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আয়াতের তাফসিরে বলেছেন যে কিয়ামতের দিন যারা সুদের সাথে জড়িত ছিল তাদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন, আমি প্রস্তুত যুদ্ধের জন্য, তোমরা এবার আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়াবহ ধমকি। এরপরে আরো জঘন্য হাদিস আছে এই সম্পর্কে, জঘন্য কথা আছে যে সুদের সাথে সুদের 70টা স্তর আছে।
এর মধ্যে সব থেকে নিম্ন স্তর যেটা, সেটা হলো মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। তো দেখেন, আমরা বিপদে আপদে পড়লে একেবারে যখন মরণাপন্ন, কোথাও টাকা পয়সা পাই না, আমার চিকিৎসার প্রয়োজন, জীবন বাঁচানোর প্রয়োজন, এরকম তাগিদ যখন পড়ে, তখন সেই ক্ষেত্রে হারামের আশ্রয় নেওয়া আল্লাহ তাআলা এতটুকু ছাড় দিয়েছেন যে তাও এটাকে হারাম মনে করে গ্রহণ করতে হবে, এটাকে হালাল মনে করার সুযোগ নাই। হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না, হারাম খাইলে ঈমান যাবে না, পাপিষ্ট হবে, পাপাচারী হবে। কিন্তু যদি সে মনে করে হারামটা হালাল হয়ে গেছে আমার জন্য, এটা হালাল খাওয়া, তাইলে তার ঈমান থাকবে না। তো ওইটাকে হারামকে হারাম হিসেবে গ্রহণ করতে হবে বাধ্য হয়ে, যে আমি এটা ছাড়া এখন বাঁচতে পারতেছি না, কারো সহযোগিতা পাইতেছি না, কোনো অর্থনৈতিক সহযোগিতা পাইতেছি না, কেউ আমাকে সাহায্য করতেছে না, এই অবস্থায় যদি আমার জীবন বাঁচানোর তাগিদে হয় তাহলে আমি এটা গ্রহণ করতে পারি সাময়িক সময়ের জন্য। কিন্তু আমার ফুর্তির জন্য সুদকে গ্রহণ করি, আনন্দ করার জন্য সুদকে গ্রহণ করি, আলু ভর্তা ডাল দিয়ে আমাদের খাবার চলে যায়, তারপর গোস্ত মাংস খাওয়ানোর জন্য আমরা সুদ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো এটা হলো অপচয়, অপব্যয়। এই অপব্যয় করা মানুষকে হারামের সাথে জড়িত করে দেয়, হারামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, অপব্যয়কারী শয়তানের ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, খয়রুল উমুরি আওসাতুহা, সকল কিছুর মধ্যম পন্থা উত্তম, বেশি বাড়াবাড়িও না, বেশি ছাড়াছাড়িও না। ইসলাম দিন, আমাদের যে দিন ইসলামটা এরকম, বাড়াবাড়িও না, ছাড়াছাড়ি না, বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, একেবারে ছাড়াছাড়িও না, একেবারে বাড়াবাড়িও না, মধ্যম পন্থা। যাই হোক, এরপরে এটা হলো মুমিনের অন্যতম একটি বৈশিষ্ট্য, যে সে অপব্যয় করবে না, অনাহুত অপচয় করবে না, যেখানে প্রয়োজন নেই সেখানে টাকা অর্থ সম্পদ ব্যয় করবে না। আর আবার একেবারে কৃপণ হবে না, যেখানে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা প্রয়োজন, যেখানে আমার পরিবারের ভরণ পোষণের প্রয়োজন, সেখানে না খেয়ে না দেয়। কিছু মানুষ আছে একেবারে টাকা পয়সা যা ইনকাম করে পুরাটাই ব্যাংকে রেখে দেয়, কোন রকমে দিন আনে দিন খেয়ে চলে, যেই টাকাটা বেতন পায় এটাকে ব্যাংকে রেখে দেয়, আর ওই আশেপাশে ছোটখাটো যে ইনকাম আছে এটা দিয়ে কোন রকম সংসার চালায় নেয়। তাতে দেখা যায় কষ্ট হয়ে যায়, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, অপুষ্টিতে ভোগে। এটা হলো কৃপণতা। যেটা আমার প্রয়োজন এটাও যদি আমি ব্যাংকে জমা করে রাখি, এটাকে বলা হয় কৃপণতা। আল্লাহ তাআলা কৃপণতা থেকে আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। আবার অতিরিক্ত ব্যয় করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপর আল্লাহ তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন নারী এবং মুমিন পুরুষ এরা একে অপরের অন্তরঙ্গ বন্ধু বা একে অপরের অভিভাবক। আউলিয়া উ বা'দিন, আউলিয়া উ বা'দ, এরা আউলিয়া মানে এটা ওয়ালিয়ুন শব্দের বহুবচন। ওয়ালি মানে হলো অভিভাবক, ওলি মানে কি? অভিভাবক, গার্ডিয়ান, যাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে বলি গার্ডিয়ান। আবার আমাদের গ্রামের ভাষায় মুরব্বিয়ানে কেরামেরা বলেন গার্জিয়ান। শব্দটা হচ্ছে গার্জিয়ান না গার্ডিয়ান, অভিভাবক, যিনি আমাদের দেখাশোনা করেন। বাবা হইতে পারেন, বড় ভাই হইতে পারেন, তাদের অনুপস্থিতিতে দাদা হইতে পারেন। মানে সংসারে যিনি দায় দায়িত্ব পালন করেন তিনি হলেন আমাদের অভিভাবক। সমাজে যিনি আমাদের বিপদ আপদে আগে আসেন, আমাদের দেখভাল করেন, আমাদের দায়িত্বে আছেন, তিনি হলেন আমাদের সামাজিক অভিভাবক। আর রাষ্ট্রের যিনি প্রধান আছেন তিনি হলেন আমাদের রাষ্ট্রের অভিভাবক। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনুন, মুমিন পুরুষ, অল মুমিনাত, আর মুমিন নারীরা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। ওলি শব্দের আরেকটা অর্থ হলো বন্ধু। ওলি শব্দের আরেকটা অর্থ কি? বন্ধু। সদিক মানে বন্ধু, আবার ওলি মানিও বন্ধু। ওলি মানে হলো অন্তরঙ্গ বন্ধু। কিছু বন্ধুত্ব আছে পাশাপাশি থাকি, চলাফেরা করি, এই হিসাবে আমরা বন্ধুর মতো তার সাথে আচার আচরণ করি, এটা হলো একটা বন্ধুত্ব। আরেকটা বন্ধুত্ব হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব, ইমানি বন্ধুত্ব। ইমান আনার কারণে তার সাথে যে আমার অন্তরের একটা মিল, আন্তরিকতা। একটা কিছু মানুষের সাথে বাইরে থেকে কিছু কাজ করে কিন্তু অন্তরে এটা নাই। একটা মানুষকে মহব্বত করি বাহিরে বাহিরে, তার ভয়ে অথবা তার সামাজিক মর্যাদার কারণে। আর কিছু আছে অন্তরঙ্গ সম্পর্ক, যেটাকে আমরা সমাজের ইংরেজি ভাষায়, গ্রামের ভাষায় বেস্ট ফ্রেন্ড, সেরা বন্ধু। এটাকে আরবিতে বলা হয়েছে আউলিয়া বা ওলি, অন্তরঙ্গ বন্ধু। অন্তরের মিল আছে, যার অনুপস্থিতিতে, যার কষ্ট শুনলে আমার মনে কষ্ট লাগে, যে আনন্দিত হইলে আমার অন্তরে আনন্দ লাগে, এইটাকে বলা হয় অন্তরঙ্গ বন্ধুত্ব। তো আল্লাহ বলেছেন আল মুমিনুন আল মুমিনাত, মুমিন নারী এবং মুমিন পুরুষ এরা হলো কি? বা'দুহুম আউলিয়া উ বা'দ, এরা পরস্পরের অন্তরঙ্গ বন্ধু। একজনের দুঃখে আরেকজন দুঃখিত হয়, একজনের সুখে আরেকজন সুখী হয়। কিন্তু আমাদের বিপরীত, কিসের বন্ধু আর কিসের শত্রু? কোন মুসলমানের আশেপাশে কোন মানুষের বিপদের কথা শুনলেই যেন আমরা খুশি হই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, শুনছেন না আপনারা? কারো পৌষ মাস, কারো সর্বনাশ। প্রত্যেকটা সর্বনাশের পেছনে কারো না কারো পৌষ মাস হয়। কেউ সর্বনাশ হইলে আরেকজনের পৌষ মাস, মানে তার আনন্দের সময় আসে। আবার আরেকজনের আনন্দের সময় আসলে তার সর্বনাশ হয়।
অথচ এটা কিন্তু কোনো মুমিনের বৈশিষ্ট্য না। মুমিন হচ্ছে তারা যারা একজন মুমিনের দুঃখে দুঃখিত হবে, একজন মুমিনের আনন্দে আনন্দিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মুমিন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো এই যে আল্লাহ তাআলা বলছেন মুমিন মুমিনের পরস্পরের অন্তরঙ্গ বন্ধু হবে, এই বন্ধুত্বের ভাবটা কেমন হবে, এই বন্ধুত্বটা কেমন হবে, অন্তরঙ্গ বন্ধু হইলে তাদের মধ্যে কথাবার্তা আচার আচরণ কেমন হবে, এটা পরের অংশে আল্লাহ বলতেছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা পরস্পর পরস্পরকে সৎ কাজে আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আমরা করি কি? আমার যে অন্তরঙ্গ বন্ধু সে পাপ কাজ করলো, আমি এটা সহযোগিতা করে যাই, সে যেটা সন্তুষ্ট হয়, সে যেটাই সন্তুষ্ট, আসলে এটাকে অন্তরঙ্গ বন্ধুত্ব বলে না। যদি আমাদের দৃষ্টিতে দেখা যায় যে আরে আল্লাহ খারাপ কাজ করলো ওর সাথে আছে, ভালো কাজ করলো ওর সাথে আছে, এরা দুজন অন্তরঙ্গ বন্ধু, এটাকে অন্তরঙ্গ বন্ধুত্ব বলে না। এটা আপনি তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আপনার অন্তরঙ্গ বন্ধু খারাপ কাজ করতেছে, আপনি তাকে সহযোগিতা করলেন মানে আপনি তার আসলে বন্ধু না। আপনি তার খারাপ কাজে সহযোগিতা করলেন মানে আপনি তাকে জাহান্নামে নিয়ে যাইতেছেন। খারাপ কাজে সহযোগিতা করলেন, আপনি তার শত্রু, প্রকৃতপক্ষে আপনি তার শত্রু। এটা হলো আল্লাহর দেওয়ার সংজ্ঞা, আমাদের দেওয়া না। আমাদের দেওয়ার সংজ্ঞা হলো একজন আরেকজনের খারাপ কাজ ভালো কাজ সব কাজে তার সাথে থাকে মানে তার অন্তরঙ্গ বন্ধু। এটা আসলে অন্তরঙ্গ বন্ধুত্ব নয়। আল্লাহ বলছেন অন্তরঙ্গ বন্ধুত্ব হলো এটা ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া ইউকিমুনাস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। যাই হোক, আমরা আল্লাহ তাআলা অনেক আয়াতে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, নেকের কাজে পরস্পরের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর সীমা লঙ্ঘনের কাজে, পাপের কাজে পরস্পরের সহযোগিতা করো না। কিন্তু আমরা দেখা যায় যার সাথে ভালো সম্পর্ক তার সবকিছু ভালো লাগে, মানে যাকে ভালো লাগে তার সব ভালো লাগে, আর যাকে পছন্দ না তার কোনো কাজই আমরা পছন্দ করি না। এটা কি ঠিক? এটা আসলে ঠিক না। আমাদের কাজ দেখতে হবে যে সে যে কাজগুলা করে এই কাজগুলা ঠিক কিনা। কিন্তু আমাদের যে লোকটাকে আমার কাছে ভালো লাগে, এই খারাপ কাজ করলে এটা আমার কাছে ভালো লাগে, আমরা প্রশংসা করি, আর যে যদি খারাপ কাজও করে ভালো কাজও করে ওইটার প্রশংসা করি। আসলে এটা বিবেকসম্মত কাজ না, এটা ইসলাম সম্মত আল্লাহর বিধান সম্মত কাজ না। কাজ হলো সে খারাপ কাজ করলে এটা প্রতিবাদ করতে হবে, ব্যক্তিগতভাবে হোক সামাজিক ভাবে হোক। সে যদি আমার অন্তরঙ্গ বন্ধু হয়, আমি গোপনে তাকে পরামর্শ দিলাম এই কাজটা ঠিক হইতেছে না, এই কাজটা জুলুম হইতেছে, এই কাজটা কবিরা গুনাহ হইতেছে, এই কাজটা ইসলাম বিরুদ্ধ কাজ হইতেছে, এই কাজটা অন্যায় কাজ হইতেছে, ব্যক্তিগতভাবে বোঝাবো। যদি না বুঝে সামাজিকভাবে এটার প্রতিরোধ করব। কিন্তু সে আমার অন্তরঙ্গ বন্ধু বলে তার সব কাজে আমরা সহযোগিতা করবো, এটা ঠিক না। এমনকি স্বামী স্ত্রী দুইজনের অন্তরঙ্গ বন্ধু, এরাও পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আর যেই কাজ করে না, খারাপ কাজ ভালো কাজ সমস্ত কাজে পরস্পরকে সহযোগিতা করে, বুঝতে হবে সে পরিপূর্ণ ইমানদার হইতে পারলো না। আল্লাহ বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের ভালো কাজে সহযোগিতা করবে আর খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। মনে রাখবেন, আপনি আপনার সন্তান সন্ততি, আপনার অধীনে যারা আছে দায়িত্বশীল, আপনার অন্তরঙ্গ বন্ধু সহ, আপনি যাদের অভিভাবক, এখানে আউলিয়া মানে বলছিলাম অন্তরঙ্গ বন্ধুও হয় আবার অভিভাবকও হয়। তো আপনি যাদের অভিভাবকত্বে আছেন, আপনি যাদের দায়িত্বে আছেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, আপনার কন্যা, আপনার পুত্রবধূ, আপনার স্ত্রী, আপনার সন্তান সহ যারা আপনার পরিবারে আছে, তাদের তো দায়িত্বশীল আপনারা, তাই না? যেহেতু আমি খাওয়াই, আমি পড়াই, তাইলে তারা কার দায়িত্বে আছে? আমার দায়িত্বে আছে। সুতরাং তাদের কাজকর্মের জন্য আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, আমার সম্পর্কে তো আমাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি কাজ করছো, আর আমার অধীনে যারা আছে তাদেরকেও আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, তাকে এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার মানে কি আমাকে জিজ্ঞেস করা হবে না? না, আপনাকেও জিজ্ঞেস করা হবে। আপনার অধীনে যারা আছে, রাষ্ট্রটা আমার অধীনে নাই কিন্তু পরিবারটা তো আমার অধীনে, পরিবারের 4 জন 5 জন 7 জন যে কজন সদস্য আছে, এই কজন সদস্য আমার অধীনে। আমি যেটা হুকুম করবো তারা সেটা পালন করতে বাধ্য, আমি যেটা থেকে নিষেধ করবো তারা সেটা ত্যাগ করতে বাধ্য। আমি হলাম আমার পরিবারের অভিভাবক। সুতরাং আপনার পরিবার কি কাজ করলো আর কি কাজ করলো না, এটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। এমনকি দেখা যায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত গুজার, কুরআন তেলাওয়াত করেন, সমস্ত ইবাদত করেন, তাহাজ্জুদ পড়েন, তাবলিগে যান, হজ ফরজ হলে হজ করেন, যাকাত ফরজ হলে যাকাত দেন, ইতিকাফও করেন, মসজিদে সারাক্ষণ বসে থাকেন, কিন্তু বাসায় আপনার পরিবারে কি হইতেছে না হইতেছে, কি করতেছে কি না করতেছে, এর কোনো খোঁজ খবর আপনার নাই। এই ইবাদত আপনাকে জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনি বর্তমানে আমার তো সমস্ত ইবাদত করে ফেলছি, আমার কপালে সিজদা করতে করতে দাগ পড়ে গেছে, সুতরাং আমার জান্নাত অবধারিত, এই সুযোগ নাই।
আপনাকে যখন জান্নাতে দেওয়া হবে আপনার আমলের কারণে, তখন এই মানুষগুলা যারা আপনার অধীনে আছেন এই মানুষগুলা দাঁড়ায় যাবে সামনে, বল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, হে আল্লাহ আমরা আমাদের এই অভিভাবকদেরকে, আমাদের এই বড়দেরকে, আমাদের পূর্বসূরি যারা ছিল এদেরকে আমরা অনুসরণ করেছি, ফাআদাল্লুনা সাবিলা, কিন্তু তারা আমাদেরকে আজকে পথভ্রষ্ট করে এখানে নিয়ে আসছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, সুতরাং আমাদেরকে যদি আযাব দিতে চান আজকে, তাহলে তাদেরকে ডাবল আযাব দেন। নাউজুবিল্লাহ বলবেন না। কথাটা কিন্তু খুব সহজ না, আমার মানুষটা সহজ, কথাটা বলতে সহজ ভাবে, কিন্তু কথাটা কার? আল্লাহ বলছেন যে ওই বান্দারা, ওই পরিবারের সন্তানেরা, স্ত্রীরা, পুত্রবধূরা সেদিন বাধা হয়ে দাঁড়াবে, বলবে আল্লাহ আমি পথভ্রষ্ট হই না এমনি এমনি, আমি সঠিক পথে থাকতাম যদি আমার অভিভাবক, আমার দায়িত্বশীল, আমার বাবা, আমার বড় ভাই, আমার দাদা যদি আমাকে সঠিক পথ দেখাইতেন তাহলে আমি সঠিক পথে থাকতাম। কিন্তু তারা আমাকে আমরুল মারুফ, সৎ কাজে আদেশ, ও নাহি আনিল মুনকার, আর খারাপ কাজে নিষেধ কোনোটাই করে নাই। তারা আমাকে পথভ্রষ্ট করছে, আদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে আজকে পথভ্রষ্ট করে এই পথে নিয়ে আসছে। তারা যদি আমাকে ফজরের সময় ঘুমাইছিলাম, আমাকে যদি মাইরা জাগাই দিত, মুখে পানি মেরে জাগাই দিত, তাইলে আজকে আমি আর এই রাস্তায় আসতাম না। তারা যদি ভোর রাত্রে আমাকে রোজা রাখার জন্য জাগাই দিত, তাহলে আমি আজকে এই পথে আসতাম না। তারা যদি আমাকে দিন শিক্ষা দিত, তাহলে আমি আর আজকে এভাবে ভুল পথে থাকতাম না। তারা যদি আমাকে খারাপ কাজে, চুরি, মিথ্যা, চগলখুরি, আজে বাজে লোক, সন্তানের সাথে, মানুষের সাথে মিশতে যদি নিষেধ করতো, তাহলে আমি আজকে এই পথে আসতাম না আল্লাহ। কিন্তু তারা আমাদেরকে সঠিক পথ দেখায় নাই বলে আজকে আমরা এই পথে আসছি। সুতরাং আমরা যদি আযাব পাই আজকে, তাইলে তাদের কারণে আযাব পাইতেছি, সুতরাং তাদেরকে আতিহিম দিফাইন মিনাল আযাব, এই আযাবকে ডাবল করে দেন। সুতরাং আমাদের সন্তান সন্ততি পরিবারের একজন যদি জাহান্নামে যায়, এক জাহান্নামে যায়, তাহলে আমাদেরকে 2 জাহান্নামে যাইতে হবে। তারা যদি ডাবল জাহান্নামে যায়, তাহলে আমাদেরকে 4টা জাহান্নামে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সুতরাং আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রী, পরিবার, পরিজনকে মহব্বত করে তাদেরকে কিচ্ছু বলেন না, শাসন করেন না। শাসন কি সবসময় খালি শত্রুতার কারণে করে মানুষ? প্রতিবেশী, আশেপাশের মানুষকে কারোর কাছে বাদলে আমরা শত্রুতার কারণে তাকে মারি, কিন্তু পরিবার পরিজনকে যখন মারি, এটাকে শত্রুতার কারণে মারি? তাদেরকে ভালোর জন্যই মারি। সুতরাং আপনি ভালো নিয়তে তাকে ভালো উদ্দেশ্যে শাসন করবেন। সবসময় ভালোবাসা দিলে সন্তান সন্ততি পরিবার পরিজন ঠিক থাকে না। আমাদের দেশে এরকম যদি হইতো যে না, ভালো কাজে আদেশ করলেই শুধুমাত্র মানুষ ভালো হয়ে যাবে, তাইলে দেশে জেল, তারপরে কোর্ট কাছারি, এগুলো কোনো কিছু প্রয়োজন ছিল না, ছিল নাকি? সরকার শুধু ভালো কাজে আদেশ করতো, মানুষ সব ভালো হয়ে যেত, কেউ চুরি চামারি করতো না, বাটপারি করতো না, একজন আরেকজনের হক মাইরে খাইতো না, একজন আরেকজনকে মারতো না, শাসন করতো না, হ্যাঁ, একজন আরেকজনকে জুলুম করতো না। কিন্তু কারাগারের ব্যবস্থা কেন রাখা হয়েছে? যে শুধু ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা যায় না, শুধু ভালোবাসা দিয়ে মানুষকে ভালো রাখা যায় না, শাসনেরও দরকার আছে। ওই কারাগারটা কি আসলে? শাস্তি, শাসন। ওই শাসনের মাধ্যমে দেশের নাগরিকগুলো এতটুকু ভালো আছে। দেখছেন না ইউনূসের শাসন আমলটা কেমন ছিল? ইউনূস একটু উদার ছিলেন, কারণ তার জনবল ছিল না, তিনি কোনো রাজনৈতিক লোক ছিলেন না। এই জন্য তার জনবল না থাকার কারণে প্রশাসনিকভাবে তিনি একটু দুর্বল ছিলেন, যার ফলে দেশে একটু মারামারি, হানাহানি, যে পাথর দিয়ে মারে, তারপরে লাঠি দিয়ে মারে, জবাই করে মারে, এরকম খুনের সংখ্যা একটু বেড়ে গেছিল না? একটু বেড়ে গেছিল। কারণ কি? অন্য দিক থেকে আমরা ভালো ছিলাম, বাজার দর কমছে কিছুটা, সবকিছু মোটামুটি পরিবেশটা সুন্দর হয়েছে। কিন্তু এই যে মারামারি, তারপরে একজন আরেকজনকে হত্যা করা, ঠেং ভাঙিয়া ফেলা, চোখ উঠায় ফেলা, এই যে কাজগুলো ঘটছে, কেন ঘটছে? কারণ সে একটু দুর্বল ছিল, সে ভালোবাসছে বেশি, শাসন করছে কম, যার ফলে মানুষগুলা পথভ্রষ্ট হয়ে গেছিল। এই জন্য শুধু ভালোবাসা দিয়া কাউকে সঠিক পথে রাখা যায় না, শাসনেরও প্রয়োজন আছে। আপনি আপনার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবারজনকে ভালোবাসেন, এই জন্য তাকে শুধু ভালোই বেসে গেলেন, শাসন করলেন না, এই পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন না। হয়তো দুনিয়ার দৃষ্টিতে আপনি সন্তানকে শাসন করেন না, মারেন না, রাগারাগি করেন না, আপনার সন্তান আপনাকে খুব ভালো জানে, আর আমার বাবাটা খুব ভালো, কোনোদিন আমাকে মারে না, কোনোদিন আমাকে শাসন করে না, কোনোদিন আমাকে রাগারাগি করে না, আপনাকে খুব মহব্বত করে। এই সন্তানই বড় হয়ে যখন চুরি বাটপারির জন্য জেলে যাবে, আজেবাজে আশেপাশের মানুষের আজেবাজে কথা শুনবে, তখন এই সন্তানটা মনে মনে গালি দিবে, আমার বাপ যদি আমার ছোটবেলায় শাসন করতো তাহলে আমি আর এই পথে আসতাম না, আপনাকে গালি দিবে। একটা ছোট্ট উদাহরণ দেই। ছাত্র জীবনে অনেক হুজুর খুব মারতেন, শাসন করতেন, তখন মনে মনে খুব কষ্ট পেতাম। ছোটবেলায় মনে মনে কষ্ট পেতাম, পিছনে হয়তো গালিগালাজ করতাম, রাগারাগি করতাম, যে হুজুর খুব মারে, হুজুর খুব শাসন করে, হুজুর আমার দেখতে পারে না মনে হয়, হুজুর খুব রাগী, এরকম সমালোচনা করতাম ছোটবেলায়। কিন্তু এখন যখন বড় হয়েছি, এখন বুঝতে পারি যে হুজুর যদি তখন শাসন না করতেন, ঠিকমতো মাইর না দিতেন, ঠিকমতো ক্লাসে যাইতাম না, ঠিকমতো বাসায় পড়া মুখস্থ করতাম না। কারণ ওই বয়সে আমরা পড়া মুখস্থ করছি ভয়ে। এমনও দিন গেছে আমার ক্লাসে পড়া পারি নাই, কিন্তু যখন হুজুর বেয়াত আনতে গেছে, ক্লাসে এসে দেখছে কেউ পড়া পারে না, হুজুর বেয়াত আনতে লাইব্রেরিতে চলে গেছে, বেয়াত আনতে গেছে, এর মধ্যে পড়া মুখস্থ হয়ে গেছে, মাইরের ভয়। শুধুমাত্র ভালোবাসা দিয়া মানুষকে ভালো রাখা যায় না, সন্তানকে শাসনও করতে হবে। এই জন্যে
শুধু ভালোবাসা দিয়ে আপনি সন্তান, এখন যে যে সন্তানটা আপনাকে আপনি শাসন করেন না বলে আপনাকে ভালো জানে, মহব্বত করে, ভালোবাসে, আপনাকে খুব ভালো বাবা বলে জানে, ভালো বড় ভাই বলে জানে, এই সন্তানটা যখন বড় হয়ে এই যে অপরাধ করতেছে আপনি বাধা দেন না, অপরাধ করতে করতে যখন জেলে যাবে, যখন বিচারের সম্মুখীন হবে, তখন সন্তানটা আপনাকে অভিশাপ দিবে। এই দুনিয়াতেই হবে, আখিরাতে তো বাধা দিবেই আপনাকে জান্নাতে যাওয়ার পথে। দুনিয়াতেও বলবে যে এই সন্তান, আমার বাবা যদি আমাকে ছোটবেলায় ঠিকমতো শাসন করতেন, ঠিকমতো শিক্ষা দিতেন, তাইলে আমি এই পথে আসতাম না। আজকে আমার বাবার জন্য আমি এই জেলে আসতেছি, আজকে আমার বাবার জন্য আমি এই অপরাধের সম্মুখীন হইতেছি, এই অপমানের সম্মুখীন হইতেছি। সুতরাং পরস্পর কিছু ভালো কাজে আদেশ করবেনই, আপনার অধীনে যারা আছে তাদেরকে ভালো কাজে আদেশ করবেন, সাথে সাথে খারাপ কাজে নিষেধও করবেন। এই যে সন্তান, দুনিয়াতে কেউ না খেয়ে মারা যায় না। এই যে রোজা চলতেছে, 30টা রোজা ফরজ, আমি বলছিলাম একটা সন্তানের উপর রোজা ফরজ হয়ে যায়, সে বালেগ হওয়ার সাথে সাথে। একটা মহিলার উপরে, মহিলার যখন হাইজ শুরু হয় তখন থেকে এটা মেয়ের রোজা ফরজ হয়ে যায়। এটা সাধারণত মিনিমাম 9 বছর থেকে শুরু হয়, যখন শুরু হবে তখন। আর সর্বোচ্চ গেলে 15 বছর যখন হয়ে যায় একটা মেয়ের, বালিকার, তখন সে সাবালিকা হয়ে যায়। বুঝতে পারছেন? আর একটা ছেলে যখন তার উপর গোসল প্রথম ফরজ হয়, তখন থেকে তার উপর রোজা ফরজ হয়ে যায়। তো সুতরাং আপনারা যারা এই যে এটা 10, 12, 13 বছর বয়সে হয়ে যায়, সুতরাং আপনারা যারা, আমরা যারা এই কাজটা করি যে সন্তানের শরীর ভেঙে যাবে, সামনে পরীক্ষা আসতেছে, এই জন্য ঘুম থেকে জাগান না, এই যে মোহাব্বত করতেছেন, এটা আসলে মোহাব্বত না, আপনি তাকে পথভ্রষ্ট করতেছেন। এই সন্তানরা বড় হয়ে গেলে যখন রোজা রাখবেন, আপনি তাকে শাসন বারণ করেও রোজা রাখাইতে পারবেন না। ওই যে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসের কারণে ওই অভ্যাসটাই থেকে যাবে। সেই রোজাটাকে একটা বোঝা, একটা কষ্ট মনে করবে। এই যে আমরা যারা রোজা রাখতেছি, আমাদের কোনো কষ্ট হইতেছে, প্রথম 1-2টা রোজা একটু হালকা কষ্ট হয়েছে, এরপরে কি আর কোনো কষ্ট হইতেছে? আসলে আমরা 1-2 বেলা তো কাজের তাড়নায় এমনিতেই না খেয়ে থাকি, এটা কোনো সমস্যাই না। আমাদের শরীরটা যেমন, আমাদের শরীরে খাবারও তেমন বেশি প্রয়োজন পড়ে। আর একটা শিশু বাচ্চা, সে রোজা রাখতে চায়, আপনি তাকে রাখতে দেন না, তার বয়স 8-10 বছর, তার শরীরটা যেমন, তার পেটটাও সেরকম ছোট, সে খাবারও খায় কম, তার এনার্জি প্রয়োজন ছোট। তার মানে এই না যে সে রোজা রাখলে মরে যাবে। কোন সন্তান রোজা রাখলে মরে যাবে বিষয়টা এরকম না, সে একেবারে অসুস্থ হয়ে পড়বে এরকম না। সে যেমন ছোট, তার শরীরে খাবারও কম প্রয়োজন পড়ে। আমি যেমন বড়, আমার শরীরে খাবারটাও বেশি প্রয়োজন পড়ে। সুতরাং আমি যেমন বেশি না খেয়ে থাকতে পারি, সেও ওই কম একবেলা না খেয়েও থাকতে পারবে, এটা কোনো সমস্যা না। সুতরাং কেউ যদি নিজ তাগিদে রোজা রাখতে চায়, তাদেরকে রোজা রাখাইবেন। আর যদি রোজা না রাখান, বড় হওয়ার পরে, ফরজ হওয়ার পরে যদি সে এই পথ থেকে বিভ্রান্ত হয়ে যায়, তাইলে কিন্তু এটার জন্য আপনাকে দায়ী করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তা আল্লাহ তাআলা বলছেন যে মুমিন পরস্পর পরস্পর অন্তরঙ্গ বন্ধু হবে, পরস্পর পরস্পরের অভিভাবক হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সবাই নিজেদের মধ্যে ভালো কাজ আদেশ করবে, কিন্তু আজকাল আমরা ভালো কাজে আদেশ করাকে শত্রুতা মনে করি। ওই যে বললাম না, অনেকে ভালো কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ করে না একটা কারণে, যে আমি যদি তার খারাপ কাজে নিষেধ করি, মানুষটা আমাকে খারাপ বলবে, কি দরকার শুধু শুধু এর কাজের মধ্যে নাক গলায় খারাপ হবো কি জন্য তার কাছে। শুধু এই চিন্তা থেকে অনেক মানুষ খারাপ কাজে নিষেধ করে না। আমরাই এই কাজে নিষেধ করি না, যে ও খারাপ কাজ করতেছে, আমি যদি এখন নিষেধ করতে যাই, শত্রুতা। এই যে রাত্রে, ছোট্ট একটা উদাহরণ দিয়ে, আমাদের শীতকাল আসলেই হাঁস পার্টি করে, মুরগি পার্টি করে, পিকনিক করে, বাচ্চা কাচ্চারা, এরা যে গান বাদ্য বাজায়, এর আশেপাশের মানুষগুলো কিন্তু ঘুমাইতে পারে না। পারে? যে আওয়াজ হয়, আজি মধ্যে ওইখানে আওয়াজ হয়েছে, আমাদের বাসা থেকে শোনা যাইতেছে, মানে বুকের মধ্যে, কানের মধ্যে ধপ ধপ আওয়াজ হয়, ওইখানে আশেপাশের মানুষ যারা আছে, এরা কি ঘুমাইতে পারছে? আপনার মনে হয় ঘুমাইতে পারে নাই। কিন্তু তারা নিষেধ করে নাই কেন? এখানে নিষেধ করতে গেলে গালাগালি, হানাহানি করবে, উদা ওদা শুনুক, 1 রাত 2 রাত তো শুনবেই, শুনে আর বন্ধ করে দিবে। এই জন্য ওইখানে যায় না, গেলে খারাপ হবে, ওই মানুষগুলো তাকে খারাপ মনে করবে, তাকে গালিগালাজ করবে, অপমান অপদস্থ করবে, এই ভয়, নিজের অপমানের ভয় যায় না। তো এই যে আমরা এই অপমানের ভয়ে যাই না, আসলে এটা মোহাব্বত বলে না, এটাকে বলে ঘৃণা, বিদ্বেষ। বুঝতে পারছেন? এটাকে আসলে মোহাব্বত বলে না। এরপর আমার সন্তান যে খারাপ কাজ করে, আশেপাশের মানুষরা খারাপ কাজ করে, আমরা তাকে বাধা দেই না, মানে কি আমি তাকে ভালোবাসি? না। যদি আপনার অন্তরঙ্গ কাউকে আপনি এরকম বাধা না দেন, তাহলে বুঝতে হবে আসলে আপনি প্রকৃত পক্ষে তাকে ভালোবাসেন না, তাকে মোহাব্বত করেন না। কারণ একজন মানুষ যদি প্রকৃত পক্ষে কাউকে ভালোবাসে, মোহাব্বত করে, তাহলে বুঝে শুনে হইলো তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর আমাদের অভ্যাসটা, চরিত্রটা এরকম হয়ে গেছে যে কেউ যখন আমাদের খারাপ কাজ ধরাই দিবে, তাকে আমরা খারাপ মনে করি। কেউ যখন আমাদের ভুল ধরাই দিবে, তাকে আমরা খারাপ মনে করি। আসলে কি তাই? আমাদের শিক্ষকরা আমাদের খারাপ কাজ ভুল করলে ধরাই দেয় না? একটা লেখা দেখলাম, লেখায় ভুল হলে আমাদের উস্তাদরা ধরাই দেয় না? ভুল ধরাই দেয় হয়তো তাদের কাজ, ভুল না ধরলে কি সে সঠিক পথে আসে? একটা সন্তান, সে ছোটবেলায় তো ভুল করবে, সরিয়া ক খ লিখতে ভুল করবে, এবিসিডি লিখতে ভুল করবে। এখন আমরা যদি হাতে কলমে তাকে ভুলটা ধরায় না দিই, তাহলে কি সে সঠিক পথে আসবে? সে সারা জীবন এই ভুলটাই লিখতে থাকবে। বুঝতে পারছেন? তা আমরা যদি আমাদের সমাজে যারা আছে, এদের ভুলটা যদি চোখে ধরাইয়া না দিই, হাতে কলমে ধরাইয়া না দিই, তাহলে এরা ভুলটা বুঝবে না। আমরা আসলে যাকে প্রকৃত পক্ষে মহাব্বত করি, ভালোবাসি, অন্তরঙ্গ বন্ধু মনে করি,
তার ভুলগুলো আমরা ধরাই দেবো, এটা আমাদের দায়িত্ব। একজন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব দিচ্ছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া দায়িত্ব আমরা যেন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।